এছাড়াও ইমাম জুবাইদি রহমাতুল্লাহ আলাই, পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা, তারা সবাই জুমার নামাজের খুতবার ভাষা কি ভাষায় হবে, সে উর্দু হবে নাকি ফার্সি হবে না ইংলিশ হবে না বাংলা হবে না অন্য ভাষায় হবে নাকি আরবিতে হবে, এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে তাহলে জুমার নামাজের শর্ত মানে এটা ছাড়া হবে না। শর্ত হলো খুতবা দিবে বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা শর্ত, জুমার নামাজের শর্ত। যদি আরবি ভাষার জাননেওয়ালা লোক সেখানে থাকে, অবশ্যই থাকে আরবিতে খুতবা দিতে হবে। আল্লামা আব্দুল হাই লখনবী বলেছেন, অন্যান্য ইমামরা বলেছেন, যারা আরবিতে খুতবা দিবে না, অন্য ভাষায় খুতবা দিবে, তারা মাকরুহে তাহরিমে করবে, তারা কবিরা গুনাহগার হবে। এই জন্য আমি বলবো, যারা খুতবা চেঞ্জ করেছেন, আরবি বাদ দিয়ে বাংলায় খুতবা দিচ্ছেন, তারা দ্বীনকে পরিবর্তন করছেন, সুন্নতে মুতাওয়ারাসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বিদআতি হয়েছেন। এদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, আর আমরা মিলাদ পরিদিকা আমরা রে কয় বিদআতি। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম মিলাদের পক্ষে। একজনে ফতোয়া দিছিল, তার নাম হলো তাজউদ্দিন ফাকেহানি। উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিছিল, দেওয়ার পরে এই লোকেরে বিনা জানাজায় দাফন করে বলছে আগের ইমামরা। এটা কথার কথা বললাম আর কি, বিনা জানাজা, এটা হলো কথার কথা। সবাই এই তাজউদ্দিন ফাকেহানিকে রদ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রদ করেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি রদ করেছেন, ইমাম ইউসুফ সালিহি শামি রদ করেছেন, আরো কত বড় বড় ইমামরা তার বক্তব্যকে রদ করেছেন, খণ্ডন করে বাতিল ঘোষণা করেছেন। একজন কোন ক্রমে কেমনে যেন একটা উল্টা ফতোয়া দিছিল। এরপরের থেকে আমার জানা মতে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহির আগে মিলাদের বিরুদ্ধে আর কেউ কথাই বলে নাই। এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, উনিও প্রথম জীবনে মিলাদ ক্যাম্প করছে, শেষে গিয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া আওলাই গেছে গা। আমরা ইতিহাসগুলি বলি না, বললে আবার একটা নিজেদের মধ্যে, এই ওলামায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শুধু ইতিহাসটা এইটুকু বললাম, আপনারাও মিলাদ পড়ছেন, মিলাদের বিরোধিতা বেশি দিন আগের থেকে শুরু হয় নাই। আপনি বলবেন মক্কা মদিনায় মিলাদ, মক্কা মদিনার 33 জন মুফতি একসাথে স্বাক্ষর করে মিলাদ ক্যাম্পের পক্ষে ফতোয়া দিয়েছে। সেই কিতাবগুলো আমাদের কাছে এখনো আছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন বলবেন মক্কা শরীফ, বাংলাদেশে মিলাদ পইরা কি কেক কাটেনি? কাটে। সৌদি আরবে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি মিলাদুন নবীর দিনে কেক কাটছে। আমরা খালি ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার এত ফতোয়া, লাগাও আবার ফতোয়া মক্কার বিরুদ্ধে, লাগাও সৌদি আরবের বিরুদ্ধে। ঈদে মিলাদ মুবারক, কেকের মধ্যে কেক কাইটা মিলাদুন নবী পালন করছে সৌদি আরব, লাগাও আবার ফতোয়া। বাংলাদেশে যদি এটা করতো, এই ওয়াহাবির গোষ্ঠী পাগল হয়ে যেত। এবার তোমাদের সবার জন্য গুরু, আমরা ওনাকে সম্মান করি, উনার বিরুদ্ধে আবার তো একটা কথাও কইল না, কইল না দি। আমরা বলছি না যে কেক কাটেন, আমাদের দাবি এটা না। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যেটা করি, নবীজি সালাতু সালাম, জশ্নে জুলুস, তাবারুক বা আনন্দ রেলির সাথে আরো যত নেক কাজ আছে, এইগুলি আমরা করি, এটা করব, এটা দলিল আছে। কেক কাটাকাটি আমাদের দরকার নাই, কিন্তু আমরা তাদেরকে বুঝাইবার জন্য এটা বলছি, যারা কথায় কথায় কই সৌদি আরব আসেনি, তো সৌদি আরব কি আছে, যেটা আছে এটার বিরুদ্ধে আবার ফতোয়া দেন দেখি। আরো তো অনেক কিছু আছে, আমি একটাই বললাম শুধু, এই জন্য বলি বাড়াবাড়ি ঠিক নয়। যারা বাড়াবাড়ি করেন আপনারা ধর্ম সম্পর্কে জানেন না। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া। এইবার আশ্চর্য ঘটনা হলো, ফেনীতে সিরাতুন নবীর জুলুস হয়েছে। আপনারা বলেন মিলাদুন নবীর দিনে সিরাতুন নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর জুলুস করা জায়েজ না, এটা বেদাত। এগুলি কত নম্বরের পাগল চিন্তা করে। সিরাতুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না, মিলাদুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস। কেমনে? মিলাদ জন্ম হয় একদিনে, জন্ম মানুষের কয়দিনে হয়? একদিনই হয়, একবারই হয়। বেলাদাত হয়েছে দয়াল নবীজির একবার, এই জন্য এটা নির্দিষ্ট একটা দিনের সাথে সম্পৃক্ত। কিন্তু সিরাতুন নবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, চরিত্র মুবারক, আদর্শ মুবারক, এটা নির্দিষ্ট একদিনের জন্য না। আল্লাহর হাবিবের সিরাত মুবারক এটা একজন মুসলমানের জন্য সারা জীবন অনুসরণ করার জিনিস। এটা বছর একদিন পালন করার জিনিস না। আপনি বছর একদিন আলোচনা করতে পারবেন, কিন্তু পালন করার জিনিস না। এটা অনুসরণের জিনিস আর মিলাদুন নবী উদযাপনের জিনিস। বছরে একদিন সংগঠিত হয়েছে। এজন্য ভাই আমার, আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে না। আমরা যারা সুন্নি অধিকতর সতর্কতা বশত সিরাতুন নবী শব্দটা আমরা ব্যবহার করি না। কেন করি না? কেউ যদি ব্যবহার করে তাদের বিরোধিতা করি না, কিন্তু আমরা নিজেরা সিরাতুন নবী শব্দ ব্যবহার করি না। কেন করি না? সিরাত এটা একটা মুতলাক শব্দ, ব্যাপক শব্দ, যেটার মধ্যে সহজে এক শব্দেও যদি বলি, সিরাত শব্দের অর্থ হলো জীবনী, জীবন চরিত্র। আপনারা বাংলা আর আরবি ডিকশনারি দেখলে পাবেন জীবনী বা জীবন চরিত্র, আরো অন্য অর্থ আছে। এবার আপনারা বলেন, একটা জীবনীর মধ্যে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, সওয়াবও থাকে, গুনাহও থাকে, ন্যায় থাকে, অন্যায়ও থাকে, সব কিছু মিলে একটা জীবনী হয়। দয়াল নবীজির চরিত্র মুবারক বা জীবনী মুবারক, এটাকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও সিরাত শব্দ দ্বারা আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা নবীজির জীবনীকে, চরিত্র মুবারককে কি শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র মুবারককে আমার আল্লাহ খুলুকে আজিম বলেছেন, খুলুক বলেছেন, আখলাক, অতীব উত্তম চরিত্র মুবারক, আদর্শ মুবারক, আখলাক উত্তম চরিত্র। আল্লাহ বলেছেন খুলুক, খুলুকিন আজিম। আর হাদিসের মধ্যে দেখেন আপনি, যত হাদিস গ্রন্থ উত্তম চরিত্রকে সিরাত বলে না, উত্তম চরিত্রকে আখলাক বলে। কি বলে? আখলাক বলে। সুন্নিরা কতটা সতর্কবান দেখেন। আমরা চাইলে ব্যাপকভাবে সিরাত শব্দটা ব্যবহার করতে পারি, এবং এটা অন্যায় বলছি না, কিন্তু আমরা সতর্কতাবশত নবীজির সাথে যেন কোনো কারণবশত অশোভনীয় একটা শব্দ চয়ন না হয়, এই জন্যে সিরাত শব্দটা অ্যাভয়েড করে আখলাক শব্দটা লাগাইছি। কেন? কোরআনের মধ্যে আল্লাহ নবীজির জীবনীকে খুলুক শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন। আপনি হাদিসে ঢুকেন না, বুখারী শরীফে উল্লেখ রয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই, আমার নবীজির জীবনী চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই। আমার নবীজির চরিত্র মুবারকের বিবেচনায় এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চরিত্র মুবারক দ্বয়ের বিবেচনায় আমরা বলি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল ত্রুটিও নাই। এই জন্যে কোরআন এবং হাদিসের আলোকে নবীজির চরিত্র মুবারককে আমরা আখলাকুন নবী বলি, খুলুকে আজিম বলি, কিন্তু সিরাত শব্দটাকে প্রায়োরিটি দেই না, ওই আখলাকুন নবী শব্দটাকে প্রায়োরিটি দেই। আমি বলছি না যে সিরাতুন নবী বললে গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আমরা বলি ওইটার চেয়ে এটা ভালো। সিরাতুন নবী শব্দের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা ভালো। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? শব্দ চয়নের দিকে আমরা কতটা সতর্কবান। ভাই আমার, ভুল বুঝলে হবে না। আমরা নবীজির বেলাদাত বা মিলাদ এটা উদযাপন করি বছরে একদিন, আর সারা জীবন রাসূল পাকের আদর্শ মুবারক অনুসরণ করি, এটাই একজন প্রকৃত মুসলমানের কাজ। কথা ঠিক কিনা বলেন? আপনারা মিলাদুন নবীকে ডাউন দেওয়ার জন্য মিলাদুন নবীর সামনে সিরাতুন নবী পালন করে 11 মাস সিরাতুন নবীর তেমন কোন আওয়াজ নাই, মিলাদুন নবীর মাসে সিরাতুন নবীর আওয়াজ ওনাদের বের হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে আপনারা মিলাদুন নবীকে ডাউন করার জন্য সিরাতুন নবীকে হাইলাইট করছেন। আপনারা বলেন 600 হিজরির আগে মিলাদুন নবী ছিল না, যদি এই কথা সঠিক না, এই কারণে এটা বেদাত বলেন। আমি আপনাদের বলছি 400 হিজরির আগে সিরাতুন নবীর মাহফিল হইছে, কোন কিতাবে আছে দেখাও। মূল বিষয়টা হলো হিংসা, প্রতিহিংসা। আমরা হিংসাতে থাকতে চাই। যারা সিরাতুন নবী ব্যানার দিতে চান দেন, আপনারাও আমাদের ভাই। আপনারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, আমরাও সিরাতুন নবীর মিলাদে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, মিলেমিশে থাকি। ঝগড়া ঠেলাঠেলি মারামারির দিকে আমরা নাই, শান্তির দিকে আসেন। আপনি যে যুক্তিতে বলবেন মিলাদুন নবী বেদাত, ওই যুক্তিতে আপনার সিরাতুন নবী মাহফিলও বেদাত।
যেই যুক্তিতে আপনি বলবেন মিলাদুন নবী বেদাত, ওই একই যুক্তিতে আপনার তাফসিরুল কোরআন মাহফিল বেদাত। নিজের বেলায় জায়েজ আর সুন্নিদের বেলায় না জায়েজ, এই দ্বৈত নীতি আপনারা পরিহার করুন। আপনারা সিরাতুন নবী মাহফিল করতে চান, আমাদের ইনভাইট করেন, আমরা সেখানে নবীজির শান মান আলোচনা করব, নবীজির জীবনী আলোচনা করব। আমরা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি, আপনারা আসেন, এখানেও আপনারা নবীজির বেলাদাত নিয়ে আলোচনা করুন। সবাই মিলেমিশে থাকুন, ঝগড়া না। আর যে দল ভারী করার জন্য বলবেন তোমরাটা বেদাত আমরাটা জায়েজ, এগুলি মানুষ বুঝে। এখন মানুষ এগুলি বুঝে, ফতোয়াবাজি করে ঠেকে রাখতে পারবেন না। আর বেদাত বেদাত কইতে কইতে কয় যে এটা বেদাত ওইটা বেদাত। এবার আরেকটা বেদাতের কথা শোনাই, শোনাবো? চিন্তা করবেন না তো, শোনাবো? মসজিদ মাদ্রাসায় দান বাক্স আসেনি, আপনাকে জানেন সব দান বাক্স বেদাত? জানেননি? এটা জানেন না? হ্যাঁ, কোন হুজুরে কয়ও না। সব মসজিদের, সব মাদ্রাসা, মাজারের সহ সব দান বাক্স বেদাত। কেউ বলতে পারবে না এটা সওয়াবের এই কি সুন্নত, কেউ বলতে পারবে না। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, আরো পরের জামানায় এই দান বাক্স ছিল না। তাইলে যেই জিনিস নবীর যুগে ছিল না, ওইটা যদি বেদাত হয়, পরিহার্য হয়, দান বাক্স বন্ধ। দান বাক্স বন্ধ হইলে ফতোয়া শুধু মিলাদের বেলায় চলবে, দান বাক্সের বেলায় কেন চলবে না? আপনারা হয়তো বলবেন হুজুর দান বাক্সটা তো আর ইবাদত না। আরে ভাই, এটা সোয়াবের কাজ না? আপনি যে একজন মানুষকে বলেন ভাই মসজিদের জন্য 10টা দান বাক্স বানাই দেন, আল্লাহ সোয়াব দিব, কে সোয়াবের দোহাই দিয়ে তো বানাই আনছেন। এটা যে বানায়া দিছে দান বাক্স, স্টিল দিয়ে দোক আর প্লাস্টিক আর কাঠ দিয়ে দোক, সে তো সোয়াবের নিয়তে মসজিদে দিছে না। কি করেন আপনারা? সোয়াবের নিয়তে দেন না আপনারা? তাহলে তো সোয়াবের নিয়তে যা করতেছেন আপনারা, এটা দলিল লাগবে না? নাইলে প্রকাশ্যে আপনারাও আমাদের সাথে একমত হন যে দান বাক্স বেদাত, এটা সোয়াবের কাজ না। তাইলে দেখি কয়জনে বানায় দেয়। মূল বিষয়টা হলো এরা অনেক কিছু মানুষের কাছ থেকে গোপন করে রাখে। আমি আরেকটা বলি, মসজিদের মেহরাব আসেনি এরকম একটা ঘর ইমাম সাহেবের সামনে, আপনারা জানেন এই মেহরাব বেদাত? জানেননি? শুধু জানেন মিলাদ পড়া বেদাত। কাটা পাঞ্জাবি আসেনি, এই যে সাইড কাটা পাঞ্জাবি, আপনারা কি জানেন সাইড কাটা পাঞ্জাবি কেউ যদি সুন্নত দাবি করে সে বেদাতি? ওয়াহাবি মোল্লানা বলেন আর সুন্নি মোল্লানা বলেন, কার উপরে গিয়ে ওয়াজ করবো আমি জানি না। সাইড কাটা পাঞ্জাবি নাজায়েজ না, অভ্যাসজনিত কারণে আমরাও ছাত্র বয়সে পড়ছি, আপনারাও পড়েন, এখানে অনেকে পড়ে রাখছেন। এটা গুনার কাজ না, এটা অভ্যাসজনিত, আপনি পড়তে পারবেন। কিন্তু যদি বলেন এটা সুন্নত, তখন কিন্তু দলিল লাগবে। সুন্নত বলা যাবে না, জায়েজ বলা যাবে। অভ্যাসের কারণে জায়েজ বলা যাবে, মুবাহ। কিন্তু আপনি দেখেন যারা মিলাদ না জায়েজ কয়, এরা কিন্তু কাটা পাঞ্জাবি পরে। কি পরে না? আমরাও পড়ি, আমরা হুজুররাও পরে কাটা পাঞ্জাবি। ওয়াজ কিন্তু উপরে পড়তে পারে, এটা স্বাভাবিক, একবারই নেবেন না। ফাঁসকল্লি টুপি দেখছেন না আপনারা? দেখেন নাই? আপনারা কি জানেন ফাঁসকল্লি টুপির কোনো দলিল নাই, এটাও বেদাত। কিন্তু নিজের বেলায় হইলে ধরবে না। আমরা যদি ধরি মাথার থেকে পায়ে পর্যন্ত বহু ধরতে পারবো, কিন্তু বিষয়টা ওটা না। এই বিদাতের ভয় দেখাইয়া মানুষকে মিলাদ বন্ধ করতেছেন। এই যে বছরে 2-4 বার, আগে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়ির কথা বলছি, বছরে একেবারে না হইলে 2 বার, একটা হলো রবিউল আউয়াল মাসে, আর একটা শবে বরাতের চাঁদে। এই 2 চাঁদে প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ হইতো। এই উপলক্ষে এই বাড়ির মানুষ ওই বাড়ির ময় মুরব্বী দাওয়াত দিত, ওই বাড়ির মানুষ ওই বাড়ির 2-4 জন 8-10 জন ময় মুরব্বী দাওয়াত দিয়া একে অপরকে খাওয়াইতো। মিলাদও হইতো, দুয়াও হইতো, খাওয়া দাওয়াও পরস্পরকে চলতো। এতে করে কি লাভ হইতো? সবাই সবার প্রতি মায়া দরদি হইতো। একজনের বিপদে আরেকজন দৌড়ায় যাইতো, একজন অসুস্থ হইলে আরেকজন সেবা করত, একজনের মারলে আরেকজন প্রতিবাদ করত। সবাই সবার প্রতি একটা মহব্বতের বন্ধনে আবদ্ধ ছিল। এখন আপনি ফতোয়া দিচ্ছেন মিলাদ নাই, বেদাত। গেল মিলাদ কিছু কইমা, যার কারণে খাওয়ান দাওয়ান, আদান প্রদান, মেহমানদারি গেল কমে। বলেন তো এখন কি মুসলমানে আগের মতো সেই মহব্বত আছে? পাড়া প্রতিবেশী এটা নষ্ট করছে কারা? সুন্নিরা না ওয়াহাবিরা? ওয়াহাবিরা। তাদের দলিল কি? কিতাবুল আন্দাজ বেদাত। কোন কিতাবের হাওলা নাই, কিতাবুল আন্দাজের হাওলা। হাওলাটা কিসের? কিতাবুল আন্দাজ।
কিতাবুল আন্দাজ অনেক বড় কিতাব নাকি? আন্তাজ ঘুরে মারে বেদাত। এই আন্তাজের ফতোয়া চলবে না, চলবে হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ফতোয়া। যদি আপনি হক হন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যারা সত্যবাদী তাদের কথার সাথে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল থাকবে। যারা দলিল ছাড়া বলবে বেদাত, তারাই হলো ধোঁকাবাজ। ঠিক কিনা বলে? বাহাস করবে, বাহাসের স্পটে গিয়ে দিই নাই, এই বাহানা ওই বাহানা দিয়া নাই, বাহাস করবে। আরে যে বাহাস করবে, আল্লাহ যদি দয়া করে কোথাও যদি একটা সুযোগ প্রশাসনের মাধ্যমে পাই, কোন বাতিলকে যদি কোন বাহাসের স্পটে আমরা পাই, ইনশাআল্লাহ তাদেরকে ওই ময়দানে তওবা করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। উসুল মোতাবেক মূলনীতি ঠিক রেখে কথা বলতে হবে আমাদেরকে। আমার যে সাবজেক্ট, এটা গরম সাবজেক্ট, আজকে সাবজেক্টে দিছে গরম। আমি সেই সাবজেক্টের ধারাবাহিকতা আরো কিছু কথা এখানে ঢুকালাম। বলেছিলাম কিছু মাসআলাগত বিষয় কথা বলবো, সময় মেনটেন হবে কিনা জানি না, হইলে বলবো ইনশাল্লাহ। যুবক ভাইরা, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, ও যুবক ভাই শোনো, বিদাত 5 প্রকার। বলো বিদাত কয় প্রকার? এক প্রকার বিদাত আমল করা ওয়াজিব, এটাকে বলা হয় বিদাতে ওয়াজিবা। ওই বিদাত আমল করা ওয়াজিব, অবশ্যই সেই বিদাত আপনাকে অনুসরণ করতে হবে, না হলে কোরআন হাদিসের সঠিক মর্ম আপনি বুঝতে পারবেন না। যেমন ইলমে নাহু, ইলমে সরফ। হুজুর ঠিক আছে নি বলেন, আপনার আলেম ভাইরা বলেন। ইলমে নাহু, ইলমে সরফ, এটা বিদাত। নবীর জামানায়, সাহাবীদের জামানায় এই বিদ্যা ছিল না, এই শাস্ত্রই ছিল না, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। উলামায়ে আহলে সুন্নাত সবাই একমত, এই শাস্ত্রগুলো হলো বিদাতে ওয়াজিবা। এটা বিদাত হলো, এটা মুসলমানদের জন্য মানা ওয়াজিব, ওয়াজিব। 2 নম্বর বিদাত শুনুন, সেটা হলো বিদাতে মানদুবা। এটা বিদাত কিন্তু এটা মুস্তাহাব। এই ধরনের বিদাত আমল করা সওয়াবের কাজ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? আলিয়া হোক আর কওমি হোক, মুতলাকান বলছি না, প্রচলিত যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বিদআত। আমি আবার বলছি, প্রচলিত যত মাদ্রাসা আছে, হোক সেটা আলিয়া আর হোক সেটা কওমি, সমস্ত মাদ্রাসা হলো বিদআত। তবে বিদআতে এটা মুহাররামা নয়, এটা বিদআতে মানদুবা, এটা সওয়াবের কাজ হিসেবে বিদআত। মাদ্রাসায় পড়ছেন আর মিলাদকে বলছেন বিদআত, আপনার এই মাদ্রাসাই তো বিদআত। আপনি বলবেন এই কথার দলিল কি? দলিল কয় বস্তা লাগবে, আসো তোমাকে কবর দিব দলিল দিয়ে। দলিল কয়টা লাগবে শুধু ওইটা বলেন, সংখ্যাটা বলে, তারপরে আপনাকে দলিল দিব। দলিল আপনার কয় বস্তা দরকার, কথার কথা বলছি। 3 নম্বর শুনুন, বিদআতে মুবাহা। এমন বিদআত রয়েছে যেগুলি আপনি চাইলে করতে পারবেন, বৈধ। এই ধরনের বিদআত হলো, আপনি যদি চান আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করবেন, যে কোনো একটা ভালো অনুষ্ঠান, যেমন মানুষকে খাওয়াইতে চাচ্ছেন, খাবার দেওয়াটা সুন্নত, কিন্তু ওই অনুষ্ঠানটা হলো মুবাহ। এই ধরনের আনুষ্ঠানিকতাটা হলো কি? মুবাহ, বৈধ, আপনি করতে পারবেন। এই ধরনের রেওয়াজ নবীর জামানায় এইভাবে ছিল না, কিন্তু ওই আনুষ্ঠানিক রেওয়াজ যদি আপনি করে নেন, বছর অমুক তারিখে আপনি আনুষ্ঠানিকভাবে মানুষকে খাওয়াবেন, খাবারটা সুন্নত হবে, কিন্তু ওই অনুষ্ঠানটা মুবাহ হবে, বৈধ হবে। এই হলো 3 প্রকার বিদআত। 4 নম্বর বিদআত শুনুন, বিদআতে মাকরুহা। যেই বিদআত নবীর জামানায়, সাহাবীদের জামানায় তো ছিলই না, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা জায়েজ না, এটা গুনার কাজ। এই বিদআত জায়েজ না। এটা হলো মসজিদের মধ্যে অতিরিক্ত কারুকার্য করা, অতিরিক্ত লাইট লাগানো প্রয়োজনের বাইরে। এবার কোন এলাকার মসজিদে গিয়ে পড়তেছে আমি জানি না, মসজিদ সমূহের মধ্যে অতিরিক্ত, স্বাভাবিক না অস্বাভাবিক কারুকার্য করা বিদআতে মাকরুহা। এটা গুনার কাজ, এটা সওয়াবের কাজ না, গুনার কাজ এটা। এবার আসেন 5 নম্বর, ওয়াজ উপরে পড়তেও পারে। সত্য কথা বললে কেউ খুশি হবে, কেউ বেজার হবে, এটাই ঠিক। আমি সবাইকে খুশি করতে পারবো না, আমি সত্য কথা বলবোই। আপনি যাচাই করতে চান, কিতাব দেন, আমি বাইর করে দিই, আপনারটা থেকে আমি বাইর করে দিব। 5 নম্বর বিদআত হলো বিদআতে মুহাররামা। এই ধরনের বিদআত রাসূল পাকের যুগেও ছিল না,
সাহাবাই কেরামের জামানায় ছিল না, পরেও ছিল না, আরো অনেক পরে এসে আবিষ্কার হয়েছে। এগুলি হলো হারাম পর্যায়ের বিদআত, এগুলি করলে কবিরা গুনাহ হবে। যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, প্রচলিত গায়ে হলুদের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়ে নৃত্য করার অনুষ্ঠান, বড় বড় বক্স লাগিয়ে ডিজে অনুষ্ঠান, ছেলেদেরকে ভাবি দিয়া মহিলা দিয়া গোসল করানোর অনুষ্ঠান, এই ধরনের ফাহেশা অনুষ্ঠান বিদআতে মুহাররামা, এটা কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। এই হইল 5 প্রকার বিদআত। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে নাকি? এই হইল 5 প্রকার বিদআত। সব বিদআত জায়েজ না, আবার সব বিদআত না জায়েজ না। বিদআতের 5 ভাগ, এর মধ্যে 3টা করতে পারবেন, 2টা করতে পারবেন না। ভাই আমার, আপনাকে জানতে হবে এগুলি। যদি আপনি এগুলি না জানেন, ওই হুজুর এসে গায় বিদআত, তখন আপনি মনে করবেন বিদআত মনে হয় খারাপ, বিদআত মনে হয় খারাপ। আপনারা জানেন সাহাবাই কেরাম অনেক বিদআত আমল করেছে, বিদআত আমল করেছে, কিন্তু এগুলি নাজায়েজ হিসেবে আমল করে নাই, জায়েজ হিসেবে আমল করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ফকিহ তবকার সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত সাহাবী, উনায় একটা ফতোয়া দিয়েছেন, শোনাবো? ঘুমায় রয়েছেন না আপনারা? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতুদ দুহা, ওটাকে বিদআত বলেছেন, সালাতুদ দুহা বিদআত বলেছেন। কিন্তু উনি আবার ব্যাখ্যা করছেন এটা বিদআত হলো, এটা নিয়ামাতিল বিদআ, এটা উত্তম বিদআত, জায়েজ বিদআত। তার মানে বোঝা যাচ্ছে সাহাবাই কেরামও অনেক বিদআতকে গ্রহণ করেছেন, যেগুলি উত্তম হিসেবে গ্রহণ করেছেন। তারাবির নামাজের জামাত মাস ব্যাপিয়া করা, এটাও বিদআত, কিন্তু এটা নাজায়েজ বিদআত না, সাহাবাই কেরাম উত্তম বিদআত হিসেবে এটা আমল করেছে। প্রিয় ভাই, বিদআতের মধ্যে অনেক বিষয় রয়েছে। বিশেষ করে একটা মাসআলা আমি বলতে চাই যুবক ভাইদের উদ্দেশ্যে। মোবাইলে আপনারা ইদানিং একটা বেশি অ্যাড দেখতে পাবেন, সেই অ্যাডটা হলো একটা গেমসের অ্যাড, ক্রেজি টাইম। ঠিক আছে নি? ক্রেজি টাইম অ্যাড ডক্টর ইউনূস সাহেব, আমাদের সাকিব আল হাসান, আরো ভালো ভালো গণ্যমান্য ব্যক্তিরা, তারা এগুলি লেকচার দিয়ে দিয়ে প্রচার করছে। এগুলি আবার সাজেস্ট ফর ইউতে এসে স্পন্সর করে তারপরে প্রচার হচ্ছে। আমাদের যুবক ভাইয়েরা সবাই ব্যস্ততা নিয়ে এই ক্রেজি টাইম গেমস খেলতেছেন, আবার অনেকে ইনকাম করছেন, লস করছেন। আপনারা কি জানেন এটা হারাম এবং কবিরা গুনাহ? এটা হলো ডাইরেক্ট শয়তানের কাজ। এটাকে কুরআন হাদিসের ভাষায় বলা হয় জুয়া। কি বলে? জুয়া। এখন এটার নাম হইছে ক্রেজি টাইম গেমস, নাম চেঞ্জ হয়েছে, কিন্তু কাজ হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেছে এটা হলো জুয়া, যেটা শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা নাপাকি কাজ, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হও, এজন্য এগুলি বর্জন করো। ক্রেজি টাইম গেমস এটা হারাম হারাম হারাম। ডক্টর ইউনূস কেন, সারা পৃথিবীর সব গুণীরা জ্ঞানীরা যদি বসে বলে এটা করো, তারপরেও করা যাবে না। হারাম হারাম হারাম। কারো কথা এটা হালাল হবে না, এটা জুয়া, প্রকাশ্য জুয়া। আমাদের যুবকদের প্রত্যেকের ব্রেনে আগে ঢুকাইছে সুদ, এখন ঢুকাইছে জুয়া। বাঙালি কবে বুঝবা? মরার পরে বুঝা লাভ হইব না। এখন বুঝার টাইম আছে, মরার আগ পর্যন্ত টাইম আছে। বুঝলে তওবা করার সুযোগ আছে। আর যা মন চা তা কইরা মরার পরে বুঝলে কাজ হবে। যুবক ভাইরা, আমি জানি আপনারা অনেকে এটা করছেন, অনেকে টাকা রুজি করে লেছেন। তাড়াতাড়ি তওবা করেন, নাহলে কিন্তু আমও যাইব। তওবা করবেন, এটা ডিলিট করবেন, আনস্টল করবেন, মোবাইল থেকে আউট করবেন, এবং অন্যকে এই ব্যাপারে ওয়াকিবহাল করবেন, জানাবেন যেটা এটা হলো একটা জুয়া, এটা কোরআনে নিষেধ, আল্লাহর নিষেধ, এটা হারাম, এটা শয়তানের কাজ। একবারে যত বড় দরবেশ দিয়েও যদি কয়, একেবারে যদি আমগো নাম কইতাম না, নাম কইলে আবার ফেস লাগবো, যদি কোনো শায়েক বড় উব্বা জুব্বা আবা কাবা লাগে ঘুমটা দিয়া কোনো শায়েকও যদি বলে এটা অসুবিধা নাই, তারপরে ধরে নেবেন এটাই শয়তান, এটা ওই শায়েকের শুরুতে আইছে, তারপরে এটা জায়েজ হবে না। আমি কি বুঝাইতে পারছি? ক্রেজি টাইম গেমস, এই জুয়ার গেমস খেলবেন আর? আরে ওয়াজ মনে উফরে পড়তেছে আজকে। এটা হলো বিদআতে মুহাররামা,
এটা বিদআতে মুহাররামা, এটা হারাম পর্যায়ের বিদআত। এটা যুগের চাহিদা অনুযায়ী ওয়াজ। এই ওয়াজ সবাই খুশি হবেন না। হারাম যারা খাইছেন, যারা এই সুদের এই জুয়ার টাকা ইনকাম করছেন, এই পরিমাণ টাকা সোয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দিয়ে দিবেন। দান করা যাবে না, দান করলে গুনাহ হবে, এটা হারাম। এই হারাম টাকা দিয়া আপনি যদি দান করেন তা আবার ডাবল গুনাহ হবে। দানের নিয়তে দেওয়া যাবে না, সোয়াবের নিয়তেও দেওয়া যাবে না, এমনি এমনি দিয়ে দিবেন, কোনো সোয়াব নাই। যারা এই হারাম খাইছেন, যারা যেই ধরনের হারাম খাইছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়া ক্রেজি টাইম গেমস খেলা রুজি করবেন, আপনার এই নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আপনি মাহফিল এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কইরা আবার ক্রেজি টাইম গেমস খেলা হারাম টাকা রুজি করতেছেন, আপনার এই মাহফিল আসাটা আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। এই লম্বা লম্বা দাড়ি রেখে টেবিলে নিচ দিয়ে ঘুষ খাইতেছ, তোমার এই দাড়ির কোনো মর্যাদা আল্লাহর কাছে পাবে না। ওয়াজ উফরে পড়তেছে, ওয়াজ উফরে পড়তেছে। আপনি যদি একেবারে বিশাল দানবীর মাদ্রাসায় দান করেন, 1000 বস্তা সিমেন্ট মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন, লাখ লাখ টাকা বছরে যাকাত দেন, যাকাত, এর পরে দেখা গেছে আপনি নিজের মা বাবারে ভাত খাওয়ান না, আপনার এই যাকাত এই দান আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে বাইরে। এইদিকে মা বাপরে ভাত খাওয়ান না, আর ওইদিকে গেছেন কাবা ঘর তাওয়াফ করার জন্য, হজ করতে, কোনো কাজ হবে। বড় হজ হইল মায়ের কাছে, বড় হজ কার কাছে? এটাকে নিঃসন্দেহে গ্যারান্টি যুক্ত কবুল হয়, আর ওইটা গ্যারান্টি নাই, ওইটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। তা আমাদেরকে সংশোধন হতে হবে। লম্বা লম্বা দাড়ি রাখছেন কিন্তু ঘুষ খাওয়া ছাড়তে পারছেন না, আপনার এই দাড়ির কোনো মর্যাদা আল্লাহর কাছে থাকবে? লাইনে আসেন, বে লাইনে চললে হবে না। বড় বড় লেবাস লাগাইয়া বড় বড় ওয়াজ কইরা নিজে যদি সংশোধন হতে না পারেন, তাহলে ভাই যুবক ভাইদেরকে একটা কথা বলি। কয়দিন আগে এই যুবক ভাই, এই ভাই সাহেব ইমার্জেন্সি, আচ্ছা সিগন্যাল আইছে, অসুবিধা হইতেই পারে। আপনারা যুবক ভাইরা কিছুদিন আগে অনেক শিক্ষককে কোন দুর্নীতির কারণে প্রতিষ্ঠান থেকে অপমানিত করে বের করে দিয়েছেন। আপনাদের বিবেকে সাড়া দিয়েছে, আমার এই স্যার আগে দুর্নীতি করছে, এই জন্য স্যারের জুতার মালা পর্যন্ত পরায় বের করছেন। আপনারা অনেক জায়গায় উত্তম মাধ্যম দিয়েছেন। ওরে মায়ের রে, ছাত্র কয়দিন আগেও তার ওই উস্তাদের কাছে পড়েছে, আর এই উস্তাদের যেই সিস্টেমে মারতেছে মনে হয় যে বক্সিং খেলতেছে। এই দৃশ্যগুলি দেখেছি। আপনারা ছাত্র ভাইরা একদিকে আপনাদের মনের ভিতরে প্রেম জাগ্রত হয়েছে, এই সারে দুর্নীতিবাজ, সারেরে দিয়েছেন উত্তম মাধ্যম, কিন্তু জীবনে কোনোদিন আপনার বাপে যে ঘুষ খাইছে এটার জন্য কি কোনো অ্যাকশন নিছেন? তাহলে অ্যাকশনটা তো দিলে সঠিক হইল না। অ্যাকশনটা ঘরেও থাকতে হবে, বাইরেও থাকতে হবে। সারের নরম পাইয়া সবাই মিল্লা দিলেন ধুলাই। শোনো ছাত্র ভাইরা, আমি আপনাদের বলি কোন দুর্নীতি অ্যালাউড না, গ্রহণযোগ্য না। কিন্তু আমার কথা হলো, যেই স্যার ভুল করেছে তাকে সংশোধনের সুযোগ দেওয়া তোমাদের জন্য উত্তম ছিল। অনুরোধ করা, রিকোয়েস্ট করা তোমাদের জন্য উচিত ছিল। তোমরা যেটা করেছো অনেক বড় ভুল করেছো। যদি স্যারের কাছে ক্ষমা না চাও, দুইটা জায়গা যদি তোমরা ভুল করো, তোমাদের দুনিয়া এবং আখেরা দুইটাই বরবাদ হবে। এক নম্বর হলো মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তুমি যত বড় ইমাম হও আর সাইকুল হাদিস হও, কাবা ঘরের ইমাম হও, কাজ হবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তুমি হাজি হও, 100 বার হজ করো, কোনো কাজ হবে না। আর হলো যার কাছে তুমি জ্ঞান আহরণ করেছো, শিক্ষাগুরু, ভুল ত্রুটি সবারই থাকে, তাকে সংশোধনের সুযোগ না দিয়ে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, বাবাজি মনে রাখো, বহু বড় বড় মেধাবীরা শেষে লেখাপড়ার ফাঁকে হোক আর শেষে হোক পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। মাজারে গিয়ে গাঁজা খায় কারা জানো? মাজারের আশেপাশে পাগল হয়ে ঘুরে কারা জানো? রাস্তার আশেপাশে ডেন্ডি খায় কারা জানো? রাস্তার আশেপাশে পাগল বেশে মস্তিষ্ক বিকৃত হয়ে ঘুরে কারা জানো? যাদের উপরে মা বাবার অভিশাপ, উস্তাদের অভিশাপ, তারাই রাস্তায় পাগল হয়ে ঘুরে। খবর নিয়ে দেখো, তোমাদের শেষ পরিণতি ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না। এই জন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না, করে থাকলে মাপ চাই নেবেন। উস্তাদের সাথে যদি কোনো কারণে করে থাকেন মাপ চাই নেন, সুযোগ আছে। মরার পরে আর সুযোগ পাইবেন না ভাই, সুযোগ কাজে লাগান। সবাই মিলে যে কোনো ভালো কাজ করেন, ঘরেও করেন বাইরেও করেন। আমরা অন্যায় করব না,
অন্যায়কে প্রশ্রয় দিব না, ন্যায়সঙ্গতভাবে। এই অনুরোধটা আমি সবাইকে করলাম। বেজার হয়েছেন? এবার আমি 2-3টা মাসালা বলি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যে 2-3টা মাসালা বলবো এগুলি হলো নামাজ সংক্রান্ত। আমি এই চট্টগ্রামে আসার পথে কয়েকজন আলেমের লেকচার শুনেছি এবং এই লেকচারের যে কমেন্টস বক্স এগুলি আমি চেক করেছি। দেখলাম তাদের এই লেকচারগুলি শুনে শুনে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো আমার কাছে মনে হলো এই কথাগুলি যদি আমরাও পাল্টা মানুষকে মেসেজ হিসেবে না থ্রো করি, তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ভুল পথে চলে যাবে। এর মধ্যে 2টা মাসআলা আমি আজকে বলবো, নিয়ত করেছি। 1 নম্বর মাসআলাটা হলো, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা জুমার নামাজের কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন কিনা? সবাই বলেন, পড়েন কিনা? আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখবেন বড় বড় গুমটাওয়ালা শায়েখরা তারা বলে কাবলাল জুমা 4 রাকাতের কোনো দলিল নাই। তারা বলে শুধু 2 রাকাত পড়তে হবে, 4 রাকাতের কোনো হাদিস নাই। অনেক শায়েখরাই বক্তব্যটা দেয়। আমি আপনাদেরকে বলছি, যারা এই ধরনের কথা বলেছেন যে কাবলাল জুমা এই 4 রাকাত সুন্নতের দলিল নেই, এরা অবশ্যই গবেষণার ঘাটতির মধ্যে রয়েছে, তাদের আরো স্টাডি করা প্রয়োজন। প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাল জুমা 4 রাকাত পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন এবং এটা সহিহ হাদিসে আছে। আমি 2টা হাদিস শোনাতে চাই, শোনাবো। 1 নম্বর আলোচনা দরকার আছে এটা না, সবার না হোক। যেই লোক মনে করেন বিপদে পড়ে জুমা পড়তে যায়, তার এটা দরকার নাও হইতে পারে। জুমা না পড়তে গেলে ম্যাডামে ধমক দেয়, প্রতিবেশীকে জুমা পড়ে না, এই কারণে ঠেলাত পরে জুমা যায়। তার আর কাবলাল জুমা দা করবো কি? হ্যাঁ, তো যাই খুতবার পরে মসজিদে, তার এটা দরকার নাই। দরকার হলো যারা নামাজি, জুমার নামাজ বা ধর্ম নিয়ে স্টাডি করে তাদের। প্রিয় ভাই আমার, ভারতের ব্রাদার রাহুল নামক একজন ভাই আছেন, উনি ওই বিষয়টা নিয়ে এক সময় দ্বিমত পোষণ করেছিলেন যে কাবলাল জুমার কোনো সহিহ হাদিস নাই। আমিও একটা হাদিস দেওয়ার পরে ওনার কাছে তার এরকম কিতাব নাই, উনি জেনারেল শিক্ষিত লোক। আমি পরে এবারত ওনাকে করছি, কমেন্টের মাধ্যমে ওনাকে দেখাইছি, পরে আর এটা নিয়ে কথা বলে নাই। যারাই মোটামুটি স্টাডি করে তারা সত্যটা জানার পরে চুপ থাকে, বাড়াবাড়ি করে না। একটা হাদিস, এটা হলো শারহু মুশকিলিল আসার, ইমাম আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এটা বেশি দিন আগের না, আজ থেকে প্রায় 1150 বছরের আগের কিতাব। সেটার মধ্যে হাদিসটা সহিহ সনদে আছে। বেশি দিন হয়েছে? বেশি দিন হয় নাই। তো সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان مصليا فليصلي 4 قبل الجمعة وبعدها 4 سبحان الله। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা গো, মান কানা মুসাল্লিয়ান ফালিয়ুসাল্লি 4 ক্বাবলাল জুমআতি ওয়া বা'দাহা 4। যারা চাইবে জুমার নামাজের পূর্বে ক্বাবলাল জুমআ পড়বে 4 রাকাত, ওয়া বা'দাহা 4 এবং বা'দাল জুমআ পড়বে 4 রাকাত। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন। এই হাদিসের সনদ হলো সহিহ, যারা বর্ণনাকারী রয়েছে সবাই সিকা, বিশ্বস্ত সত্যবাদী বর্ণনাকারী। আসমাউর রিজালের আলোকে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমি সনদটা যাচাই করে দেখেছি, এটা সহিহ হাদিস। অতএব কাবলাল জুমা 4 রাকাত, এটা সহিহ হাদিসে আছে, আমার দয়াল নবী বলেছেন। প্রিয় ভাই আমার, ইমাম খুলাই রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে হাদিস আরেকটা উল্লেখ করেছেন। ইসলামের 4র্থ খলিফা শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এইভাবে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي 4 قبل الجمعة وبعدها 4। আল্লাহর হাবিবের সাহাবী, আহলে বাইতের রাসূলের সদস্য শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দয়াল নবীজি নিজে কাবলাল জুমা 4 রাকাত পড়তেন এবং বাদাল জুমাও 4 রাকাত পড়তেন। দুইটাই সহিহ। কোন কোন মুহাদ্দিস এই দ্বিতীয় যে হাদিসটা বলছি এটাকে হাসান বলেছেন, ইমাম মোল্লা আলী কারি বলেছেন এটার সনদ সাবিত প্রমাণিত সহিহ। ইমাম
জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের রিজাল যারা আছে সবাই সিকা, বিশ্বস্ত, এবং অন্যান্য মুহাদ্দিসরা এটাকে যায়্যিদ বলেছেন। ইমাম হাফেজ ইরাকি অন্যান্য মুহাদ্দিসরা বলেছে ইসনাদুহু যায়্যিদ, এই হাদিসের সনদ অতি উত্তম সনদ, শক্তিশালী সনদ। তাহলে সহিহ এবং মজবুত হাদিস থেকে আমরা জানলাম কাবলাল জুমা 4 রাকাতের হাদিস আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা বলছেন কাবলাল জুমা সম্পর্কে কোনো হাদিস নাই, এরা হলো কিতাবুল আন্দাজের লোক। কিতাবুল আন্দাজের লোক, এটা অনেক বড় কিতাব, কোন রেফারেন্স লাগে না, খালি কইলি হয় কিতাবুল আন্দাজ। প্রিয় ভাই আমার, আমি জাস্ট 2টা বললাম, আমার জানা মতে 10টার বেশি হাদিস আছে কাবলাল জুমা 4 রাকাত এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যারা বলবে কাবলাল জুমা 4 রাকাতের দলিল নাই, এরা কি বড় আলেম না ভেজাল আলেম? যদি বড় ঘুমটা দেয় তাও ভেজাল। এই বড় ঘুমটা আবাকাবা উব্বাসুব্বা এই দরবেশের সুরত নিয়ে শয়তান হযরত আদম আলাইহিস সালামরে গন্ধম খাওয়াইতে গেছিল। এই শয়তানের অনুসারীরা এরাও এখন এই লেবাস লই আপনারা গন্ধম খাওয়াইতে আইয়ে, বুঝছেন? সতর্ক হবেন। এজন্য মাঝে মধ্যে বলি সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। এই কথাগুলি মাঝে মধ্যে বলি, নিজের উপরে নিয়েন না। কয়েকদিন আগে একটা ভেজাল হইছে, ওই যে শায়েস্তাগঞ্জে গেছিলাম একজন প্রিন্সিপাল সাহেবের ব্যাপারে, যে সর্ববাতিলকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তখন কিছু লোক ওই মাদ্রাসায় গিয়ে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যারা, তারা গিয়ে বলতেছে, হ্যাঁ জিহাদি সাহেব এই কথা কেন বললো, সর্ববাতিলকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে কেন বললো? তো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর কয়, তোমরা কি বাতিল নি? না না, আমরা বাতিল না। তো তাহলে তোমরা এই সুখের লেগে জিগাইতো, যারা বাতিল তারাই না জিগাইবে, তোমরা বাতিল না। না আমরা বাতিল না। তো যাও যাও যাও, সরো, ঝামেলা করো না। তো বাতিল বললে যে মনে করে আমারে বলছে, এই কথা দিয়ে বোঝা যায় সেই বাতিল। আমাকে চট্টগ্রামে ওই যে ইয়েতে কি বলে এটা, ওই যে ইয়ের দিকে, না না আরে কি বলে, চকবাজার না কি যেন বলে, ওইদিকে একটা জায়গা আছে, ওখানে এক মাহফিলে গেছিলাম প্রায় 2-3 বছর আগে। জিজ্ঞাসা করছিল ওয়াহাবি কারা, তা আমি তারে কেমনে বুঝাইতাম, হঠাৎ করে এত ওয়াজ করে তারে বুঝানো সম্ভব? আমি বলছি ওয়াহাবি কইলে যে সেটা যায় এটাই ওয়াহাবি। এক কথায় উত্তর। এখন আপনারা যারা আছেন, আপনাদেরকে সুন্নি বললে আপনারা কি রেগে যান? পিছনে ভাইরা আপনারা কি ওয়াহাবি? আওয়াজ দেন, আপনারা সুন্নি বললে কি রেগে যান? কারণ হলো এটা নবীর দল, এটা রেগে যাওয়ার দল না, এটা খুশি হওয়ার দল, সুন্নিয়ত মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলেন? এই জন্য এটা শুনলে ভালো লাগে। আর আপনাকে ওয়াহাবি বললে আপনি রেগে যান, এতে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। এই নাম শুনলে খারাপ লাগে, এটা মাঝে ভেজাল আছে। যা শুনলেই খারাপ লাগে তা পরিহার করুন। আপনার ওয়াহাবি দলের নাম আজ থেকে 150 বছর আগেই ছিল না, কোন কিতাবে দেখাইতে পারবেন না। 150 বছর আগে কোন ওয়াহাবি নামে দলই ছিল না, কিন্তু রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় সমস্ত আইম্মায়ে কেরাম সবাই সুন্নি ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? লাইন একটা, জান্নাতের লাইন একটা, অতটি না, একটা। এখানে আবার একটা ফেস লাগবো, জান্নাতের লাইন একটা হইলে তরিকা 4টা কেন, মাযহাব 4টা কেন? এই প্রশ্ন আসে না? এখানে বিষয়টা বুঝতে হবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, আরো যত তরিকতের লাইন আছে, এগুলি মূলত ইসলামকে আলাদা করা হয়নি, ইসলাম মানার জন্য সিলেবাস দেওয়া হয়েছে। আপনাদের চট্টগ্রাম স্কুল কলেজে সিলেবাস দেয় কিনা? এক এক স্কুলের এক এক রকম সিলেবাস, একটার সাথে আরেকটার হুবহু মিল থাকে না, কিছু না কিছু বেশ কম থাকে। কথা ঠিক আছে নি? এই যে সিলেবাস দেওয়া হয় কেন, রেজাল্ট খারাপ করার জন্য না ভালো করার জন্য? এই সিলেবাসটা কি পাঠ্যপুস্তকের বাইরের থেকে দেয় না পাঠ্যপুস্তকের ভিতর থেকে দেয়? ভিতর থেকে দেয়। তার মানে সিলেবাস পাঠ্যপুস্তকের বাইরের অংশ না, ওইটার ভিতর থেকে আপনাকে একটা পরামর্শ হিসেবে দেওয়া হচ্ছে যেন এই পাঠ্যপুস্তক ভালোভাবে অধ্যয়ন করে, মেইন পয়েন্টগুলো, প্রয়োজনীয় পয়েন্টগুলো আপনি অধ্যয়ন করে পরীক্ষার রেজাল্ট আপনি ভালো করতে পারেন, সাফল্যমণ্ডিত হতে পারেন। এই হলো সিলেবাসের কাজ। ঠিক তেমনি ভাবে কোরআন, হাদিস, ইসলামের যে মূল জিনিসগুলি কিভাবে আপনি আমল করলে আখিরাতে লাভবান হইতে পারবেন, তাড়াতাড়ি নাজাত পাবেন, ওই সিলেবাসটার নাম হইল তরিকা। বুঝতে কষ্ট হয়েছে নাকি?
তাহলে তরিকা কি কোরআন হাদিসের বাইরে না ভিতরেই? বরং কোরআন হাদিস মানার জন্য এটা একটা সিলেবাস। যেমন আমি আরো বুঝাই দিই, ফজরের আজানের আগে কি আমল করবেন এটা তরিকতের ওজিফার মধ্যে আছে। নামাজের পরে কি কি পড়বেন এটা ওজিফার মধ্যে আছে। জোহরের নামাজের পরে কি কি করতে হবে, কি কি আমল করতে হবে এটা ওজিফাতে আছে। আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের আগে পরে কোন সময় কোন আমল করতে হবে এটা কিন্তু ওজিফার মধ্যে আছে। এই ওজিফাটাকেই বলা হয় সিলেবাস। আর সিলেবাস যিনি দেন তিনি একজন ভালো শিক্ষক। এই ভালো শিক্ষককে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ, যাকে আমরা বলি ফির। এই ব্যাককলে শায়েক মানে ফির মানে না, শায়েক মানে ফির মানে না। আরে বুকা, যা লাও তাই কদু। আরবের ভাষায় যাকে শায়েক বলে তাকে বাংলার মানুষ পীর বলে। পীর শব্দের অর্থ মুরব্বী। তাবলীগের ভাইরা মুরব্বী মানে ফির মানে না, এগুলি আরেক ফাগল। মুরব্বী বাংলা শব্দ, পীর হইল ফার্সি শব্দ। কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ, আর আরবের মানুষ তাকে বলা হয় শায়েক। নাম আলাদা, লাও আর কদু, কলম আর পেন। এই লোকে মুরব্বী মানে ফির মানে না, আরেকজনের শায়েক মানে ফির মানে না। আমরা সুন্নিরা শায়েক, মুর্শিদ, পীর, মুরব্বী সবই মানি। ঠিক কিনা বলে? লাইন বুঝবে না, খালি কা শিরিক। ফিরের কাছে যাওয়া যাবে না। যেই দলিলে ফিরের কাছে যাওয়া শিরিক, ওই দলিলে শায়েকের কাছে যাওয়া শিরিক। যেই দলিলে ফিরের কাছে যাওয়া বেদাত, ওই দলিলে শায়েক মানাও বেদাত। নিজের বেলায় জায়েজ, দেশটা একবার শেষ করে ফেলতেছে। না বুঝে কোরআন, না বুঝে তাফসীর, না বুঝে উসুল, না বুঝে হাদিস, হাদিস শাস্ত্র, আসমা ও রিজাল, না খালি কয় বেদাত। পাইকারি ধরে যারা বেদাত বেদাত করে, এটি হলো আসল বেদাত। বুঝতে কষ্ট হইতেছে না কেন? আরেকটা মাসালা বলি, আমি আলোচনাতে টানবো নামাজ নিয়ে। দেখেন আমি বেশি গজল টজল গাই না, আপনাদের মনোরঞ্জনের জন্য কোনো কথা বলি না। যা বলছি কোরআন হাদিস দিয়ে দলিল সহ। কারাম বুলন্দ আওয়াজে আমিন বলতেন না, আর এই কারণে বলতেন না যে ওনারা সবাই মিলে আমিন বললে নবীজির আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়ে যায়। এটা কোরআন থেকে ইমাম আজম নিয়ে আসছেন। আর বাস্তবতা খেয়াল করেন, আমিনের মাসালাটা আর হাত বাঁধার মাসালাটা দুইটা একসাথে মিক্স করে দিলাম। যেমন একটা আয়াত সূরা বাকারার 238 নম্বর আয়াতে আছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এবং নামাজের কথা বলতেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। কিভাবে দাঁড়াও? বিনয়, নম্রতার সাথে দাঁড়াও। এবার দুইজন যুবক ভাই দাঁড়ান দুই পাশে। দুইজন যুবক লাগবে আমার, এই পাশে একজন, এই পাশে একজন, যে কোনো দুইজন। একজন পেয়ে গেলাম। দুইজন দুই পাশে হলে বুঝাইতে সুবিধা হবে আর কি। আপনি বসে যান। ওই ভাই ঠিক আছে, মাঝখানেও বসেন। আপনি ঠিক আছে, এই পাশে আরেকজন দাঁড়ান। আমি জিনিসটা বুঝাইতে, সবাইকে দেখাইতে সুবিধা হবে। আপনি তাহলে একটু ভিতরের দিকে আসেন, পিছন থেকে দেখবেন আপনাকে। সবাই খেয়াল করেন, একটু খেয়াল করেন। ওয়াজ খালি শুনলে হবে না, প্র্যাকটিক্যাল দেখেন। আল্লাহ তাআলার আদেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয় নম্রতার সাথে দাঁড়াও। এবার আপনি নাভির নিচে, আপনি বুকের উপরে ধরেন, আরো উপরে, বুকের উপরে, ওয়াহাবিরের মতো। হ্যাঁ, আর আপনি নাভির নিচে ধরেন, নাভির নিচে। হ্যাঁ, এবার সবাই সামনে যারা আছেন একটু দেখেন ওনাদের দিকে। একজন বুকের উপরে, আরেকজন নাভির নিচে। একটু ওই দিকে ঘুরেন দুইজন। সবাই দেখেন, একজন বুকের উপরে, আরেকজন নাভির নিচে। দুইজনে হাত বাঁধছে, দুইজনে কিন্তু হাত বাঁধছে। এবার হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? হ্যাঁ, আপনি যে এমনে না, আহলে হাদিস যারা এমনে ধরে, এমনে মানে বক্সিং খেলার স্টাইলে। আপনি জানেন না আসলে, এই ভেজালও নাই উনি আসলে। এই যে এই ধরাটা আর এই ধরাটা, দুইটার মধ্যে বুকের উপরেরটা বেশি বিনয় বুঝায় না নাভির নিচেরটা বেশি বিনয় বুঝায়? আচ্ছা বসেন, বসেন। এই যে খেয়াল করেন, আল্লাহ তাআলার আদেশ হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। কোরআনের এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়, বোঝা যায় যে নামাজের নাভির নিচে হাত বেঁধে যারা দাঁড়ায় তারাই কোরআনের উপর আমল করে। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে গবেষণা করেছে দেখেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এটা ইমাম আবু হানিফা বলেছেন। একা একা পড়লে আপনি পড়তে পারেন। এটার পিছনে ইমাম আবু হানিফা কোরআন থেকে আয়াত নিছে, দলিল নিছে, কোরআনের আয়াত।
যেমন সূরা আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কাছেও ডিস্টার্ব করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কুরআনুল কারীম পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা কি বলেন? মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। এই আয়াতের তাফসীরে সাহাবাই কারাম, পরবর্তী মুফাসসিরিনে কারাম সবাই, জমহুর, তেনারা সবাই বলেছেন যেটা হলো নামাজে ইমাম যখন কেরাত পাঠ করে তখন চুপ থাকতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। তাহলে ইমাম আবু হানিফা যে ফয়সালা দিলেন এটা কোরআনের সাথে মিলে গেল। মারহাবা বলেন। এবার হাদিসের জগতে ঢুকি, ওই তিনটা নিয়েই ঢুকি। 1 নম্বরে হাত বাঁধা, মনে আসেনি? মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাবটা লেখছে ইমাম বুখারীর উস্তাদ, বেশি বড় আলেম না, ইমাম বুখারীর উস্তাদ, বেশি বড় আলেম, বেশি বড় আলেম না, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের বয়স বেশি হয়েছে না, মাত্র 1200 বছর হয়েছে। সেই কিতাবটা আমার কাছে 2টা নুসখার ছাপা আছে। হুজুর চলে আসছেন নাকি? না, আসেন হুজুর আসেন। সেইখানে বিশুদ্ধ সনদ একখানা হাদিস রয়েছে। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দণ্ডায়মান হতেন তখন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা, তবে দয়াল নবীজি বাম হাতের কবজি ডান হাতের কবজির উপরে নাভির নিচে নামাজে রাখতেন। একেবারে সহিহ হাদিস, সনদে কোনো দুর্বল রাবি নাই, যত রাবি আছে সবাই বিশ্বস্ত এবং সত্যবাদী রাবি। হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক, উনি একজন হাফিজুল হাদিস। উনি এই হাদিসের সনদ মতন টোটাল তাহতা সুররা শব্দ সহকারে উল্লেখ করে বলতেছেন রিজালুহু সিকাত, এই বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এটা সহিহ এবং জাইয়্যিদ সনদ, আরো বহু মুহাদ্দিস বলেছেন। তাহলে সহিহ হাদিস থেকে আমরা পেলাম দয়াল নবীজি নাভির নিচে হাত বেঁধেছেন। কোথায়? জোরে বলেন, নাভির নিচে। এটা সহিহ। কেউ যদি এই হাদিস সরাসরি দেখতে চান আমি দেখাবো। সৌদি আরব থেকে আমি কিতাব নিয়ে আসছি, এটা একবারে রিয়াদ থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবা। কিতাবটা বেশি বড় না, একটু হবে, 20 খণ্ড, দাম 26,000 মাত্র। ভালো আছেন নিউজে? আলহামদুলিল্লাহ। গত বছর মদিনা মুনাওয়ারায় ওনার সাথে দেখা হয়েছিল, আজকে এখানে দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এইভাবে যেন আল্লাহ তাআলা আখিরাতে একসাথে দেখা করে দেন, বলেন না আমিন। বাইরে সম্পর্ক থাকলে এই যে দেখা হয়েছে না, এই কারণে এই ধরনের কারণে হাসরের ময়দান অনেক মানুষ নাজাত পাবে। কেমনে নাজাত পাবে? আল্লাহ তাআলা ধরেন আপনাকে বললো, এই যাও তোমার মাফ করে দিলাম, জান্নাতে যাও। তখন আপনি জান্নাতের দিকে হাঁটা ধরছেন ফেরেশতা সহ। হঠাৎ করে আল্লাহ তাআলা আবার বলে, এই একলা যাইস না, একলা যাইস না, আরেকজন লয়ে যা। তুমি যাকে ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসতো এমন একজনের সাথে নিয়ে যাও। আল্লাহ বলবে আপনাকে, আল্লাহ তাআলা বলবে, সহিহ হাদিসে বানাই বলছি না কিন্তু, অন্ততপক্ষে একজন আপনাকে সাথে দিবে যে তুমি যাকে ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসে তাকে সাথে করে জান্নাতে যাও। যেমন ইন্না মিন উম্মতি মাইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মাইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মাইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মাইয়াশফাউ লির রাজুলি আও লির রিজালি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, রাওয়াহু তিরমিজি ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। একজনে বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে জান্নাতে নিতে পারবে, একজনে। আল্লাহ তাআলা বলবে তুমি যত মনে চাও। আরেক হাদিস আছে, আসমানে যত তারা আছে আল্লাহ তাআলা তাকে বলবে ইশফা ফি তালামিজিকা, তুমি তোমার ছাত্র অনুসারীদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমান হয়, তাদেরকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। এভাবে আল্লাহ বলবে। এ থেকে আপনারা বেজার হবেন নাকি? সবাই বেজার হবেন? আর এইটাই তো আমরা সুযোগ, কোন কারণে যে কে নাজাত পেয়ে যাবে বলা যায় না। এইভাবে যেন একজন জান্নাতি মানুষের সাথে আল্লাহ আমাদের আখিরাতে পরিচয় করায় দেয় এবং ওই উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করবেন।
ভাই এগুলি আমার বানানো কথা না, সম্পর্ক রাখবেন ভালো মানুষের সাথে। ও আবিরাল লাগে না, এটি বাইরে যত ভালো দেখেন ভিতরে গিয়ে দেখবেন মারাত্মক। আমাদের সামান্য অভিজ্ঞতা আছে, খুব ডেঞ্জারাস এরা। আর বললাম না পরে আরেক বেজাল লাগবে। সুন্নিদের মতো ঝামেলা আছে, কিন্তু এরা এই ঝামেলার তুলনায় আরো মারাত্মক ঝামেলা। এই জন্য বলছি আমাদের সবাইকে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত যাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক আছে। মদিনা শরীফে শুনেন, উমরাতে যান না আপনারা? যান না? উমরার নিয়ত করবেন, কিন্তু প্রথম নিয়ত করবেন ওগো দয়াল নবী আমনের জিয়ারতটা আগে। যার সাথে যাবেন তাকে বলবেন আমি তো উমরা করবই, কিন্তু আমাকে মদিনা শরীফ আগে নিয়ে যাবেন, রওজা মোবারক আগে নিয়ে যাবেন। কারণ হলো কি জানেন, উমরা করলে জান্নাতে যাইতে পারবেন গ্যারান্টি নাই, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু খালেজ দিলে যদি মদিনার রওজা মোবারকের কাছে গিয়ে দাঁড়াইতে পারেন, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জিয়ারত যে করবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। আপনাকে ছেড়ে দয়াল নবী জান্নাতে যাবে, তাহলে এইটা ভালো না? উমরা অবশ্যই উমরা করবেন, কিন্তু মেইন নিয়ত হলো মদিনাওয়ালার জিয়ারত, মদিনাওয়ালার জিয়ারত। আমি প্রাসঙ্গিক এই কথাটা আমার হুজুরকে কেন্দ্র করে বললাম। এবার আসেন, আমি হাত বাঁধা নিয়ে কথা বলছিলাম। হাত বাঁধা, যুবক ভাইরা তোমাদেরকে একটা জিনিস দিয়ে মিসগাইড করা হবে। আমাদের আবুল কাশেম নুরি সাহেবও একটা বিষয় বলেছেন, তো ওনার এই বক্তব্যটার সাথে আমি একমত না। তো ওনার এই ব্যাখ্যাটা হানাফি মাযহাবের ব্যাখ্যার সাথে কোন ইমামের সাথে মিলেও নাই। তো যার কারণে এটা আমি এখানে আবার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন? কথা বুঝছেন? তো এটার ব্যাখ্যা নুরি সাহেব হুজুর যেভাবে দিচ্ছে, আমি হুজুর সামনাসামনি বলবো, ওইভাবে হানাফি মাযহাবের ব্যাখ্যা না। যে আলাস সাদর সম্পর্কে যে কয়েকটা রেওয়ায়েত আছে, এই রেওয়ায়েতের উপর নির্ভর করে হানাফি মাযহাবের কেউ বুকের উপরে মহিলাদের হাত বাঁধার ফয়সালা দেয় নাই। হানাফিদের মাসআলা হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে না, বরং বুক বরাবর হাত বাঁধবে। বুকের এই যে বুকের বরাবর উপরে, উপরে না, এই দিকে উপরে না, বুক বরাবর, স্তন বরাবর। এটা হলো হানাফি মাযহাবের রায়, খুব খেয়াল করবেন। এবং এই রায় মূলত আলাস সদর সম্পর্কে যে হাদিস, ওইটার কেন্দ্রিক না। এই রায় এসেছে ফুকাহায়ে আহনাফের কোরআনের আয়াতের উপরে ইজতিহাদ করে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন। আপনাদেরও অনেকে প্রশ্ন করবে, তোমরা যদি হাদিস, সহি হাদিস নাভির নিচেরটাই সঠিক মনে করো, তাহলে বুকের উপরে হাদিসের উপরে মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন? এই প্রশ্নটা আপনাদেরকে করবে। মা বোনেরা, হানাফি মহিলারা বুকের বরাবর হাত বাঁধে কেন? বুঝানোর জন্য বলছি, বুকের উপরে হাত বাঁধে কেন? এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে না? ঘুমাই রয়েছেন আপনারা? এটার উত্তর হলো কোরআনের আয়াত। ফুকাহায়ে আহনাফ ওনাদের রায় হলো কোরআনের আয়াত থেকে। ওই যে একটু আগে আপনাদের শুনিয়েছি, সূরা বাকারা আয়াত নম্বর 238। আল্লাহ তাআলা শেষে যে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতের উপরে ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। কিয়াস করার মূল কারণ হলো বেশ অনেকগুলো হাদিস, সেই হাদিসগুলি দুই একটা না বললে আপনারাও বুঝতে কঠিন হবে। একটা হাদিস আমি শোনাই, যেটা ওয়াইল ইবনে হুজর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত ইবনে আব্বাস, হযরত শের খুদা মাওলা আলী, ইনারা বর্ণনা করেছেন, যেগুলি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনানুল কুবরা লিল বাইহাকি, তাবারানির মুআজামুল কবির, এই অনেক কিতাবের মধ্যে এই হাদিসগুলি আছে। আমি একটা ব্যাখ্যা দিতে গেলে এটা আবার লম্বা আলোচনার দরকার। আর এইভাবে ওয়াজ মাহফিল হয় না, দর্স হয়। যদি কোথাও কখনো সুযোগ হয়, ট্রেনিং মানে নিজেরা একটু আলাদা আলেম সমাজ বসে, তাহলে আমি ধারাবাহিক এগুলি দর্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সবগুলি হাদিসের ভাবার্থ হলো আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, নিশ্চয়ই হযরত আলী, হযরত ইবনে আব্বাস বা সাহাবায়ে কেরাম, প্রিয় নবীজিকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। মহিলাদের নামাজ কিরূপ, কি রকম, এই প্রশ্ন করার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তিনারা উত্তর দিয়েছেন, ক্বালা তাহতাফিজু ওয়া তাজতামাউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ হবে জড়ো সরো হয়ে এবং এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে। এক কথায় উত্তর এটা আমি বললাম। আরো ব্যাখ্যা অনেক কথা আছে হাদিসে, যেমন পুরুষের সেজদা মহিলাদের সেজদা একরকম না। পুরুষ সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝে একটু গ্যাপ থাকবে, যেন একটা ছোট্ট বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। এটা পুরুষের জন্য বিধান, সুন্নত।
কিন্তু মহিলারা এই বুক আর জমিনের মাঝে গ্যাপ রাখবে না। ডোন্ট মাইন্ড প্লিজ, মাসআলা জানার জন্য আমি কথাগুলি এভাবে বলছি। আমাদের ছোট ভাইরা আছে, আল্লাহ চাহে তো তারাও তো বড় হবে। সবাইকে বলছে, আমাদের সবার ঘরে মা আছে, স্ত্রী আছে, বোন আছে। প্লিজ এটা নেগেটিভ দৃষ্টিতে নেবেন না, বুঝার জন্য, শরঈ মাসআলা বোঝানোর জন্য ভালো নজরে নেবেন না। যার যার মা, যার যার স্ত্রীর দিকে খেয়াল করে মাসআলাটা নেবেন। একজন মহিলা যখন সেজদা দেয়, সে যদি পুরুষের ন্যায় সিনাটা উপরের দিকে তুলে রাখে, মাঝখানে জমিনে আর বুকের মাঝে গ্যাপ রাখে, তখন তার স্তনটা ঝুলে থাকবে। আপনি যদি স্বামী হিসেবে এই দৃশ্যটা দেখেন, আপনার কাছে এই দৃশ্যটা সুন্দর মনে হবে না, দৃষ্টিকটু মনে হবে, এবং এই পজিশনটাও সুন্দর না। এবং আপনি পিছন থেকে যদি তাকান, পুরুষ লোক সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝে গ্যাপ রাখার কারণে তাদের কোমর উঁচা থাকে, আমাদের কোমর কিন্তু উঁচু থাকে। ঠিক একই সিস্টেমে যদি মা বোনেরা সেজদা দেন, তাহলে তাদের কোমরটা উঁচু থাকবে। এই কোমর উঁচু হয়ে মহিলাদের থাকাটা, আপনার স্ত্রী কিন্তু আপনি ভাবেন এটা একটা সেক্সুয়াল একটা দৃষ্টিকোণে একটা কন্ডিশন, যেটা অসুন্দর। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। মহিলাদের সেজদার মধ্যে কোমর হোক আর স্তন হোক, তাদের লজ্জাস্থান যেন প্রকাশিত না হয়, এমন ভাবে তারা জড়সড় হয়ে কোমর নাচিয়ে নিচের দিকে নামিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে, সিনা এবং জমিন মাঝখানে মিলিয়ে দিবে, এবং হাতগুলি পুরুষ যেভাবে এভাবে ছড়িয়ে রাখে এভাবে রাখবে না, তারা একবারে এইভাবে মিশিয়ে দিবে। এতে করে কি লাভ? নামাজের সেজদার ভিতরে মা বোনদের লজ্জাস্থান আরো ঢাকনা পড়বে। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা। পুরুষের সেজদা, কোমর উঁচু রাখা, সিনা ফাঁক রাখা, আরো যে হাত রাখা, এই কতগুলি দিক মহিলাদের সাথে আলাদা। এই যে বেশকমটা হয়েছে, আমি আরো বুঝাচ্ছি। পুরুষ লোক হাত তোলার বিধান হলো তারা এই কানের লতি পর্যন্ত হাত তুলবে, সুন্নত। আল্লাহু আকবার, এই হলো সুন্নত। আপনি এতটুকু তুলতে পারবেন, কানের লতি পর্যন্ত। এমনি ধরার প্রয়োজন নাই। নামাজে অনেকে আল্লাহু আকবার এইভাবে না, নিয়ম হলো হাতের দুইটা পেট কেবলার দিকে, কাবার দিকে এইভাবে তুলবেন, কানের লতি পর্যন্ত আল্লাহু আকবার, এইটুকু হাত তুলবেন। একজন পুরুষ লোক এটুকু তুলক, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার মা, আপনার স্ত্রী, আমাদের মা বোনেরা, তারা হাত যত উঁচে এইভাবে তুলবে, ততই তাদের সিনাটা আরো ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশিত হবে, স্তন ভেসে উঠবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে। তো ইসলাম কত শান্তির ধর্ম, সুন্দর ধর্ম দেখেন। মহিলাদের কানের লতি পর্যন্ত হাত তোলার বিধান না, তারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। অনেকগুলি আসার হাদিস থেকে প্রমাণিত, অনেকগুলো। আমি সব হাদিস এক জায়গায় জমা করে ফেলেছি, আমার লেখা প্রিয় নবীজির সালাত ওই বইয়ের মধ্যে আমি নিয়ে আসছি সবগুলি রাওয়ায়াত। তাহলে এইটুকু তুললে পুরুষের জন্য অসুবিধা নাই, কিন্তু আমাদের মা বোনরা যদি এদূর তুলে, তখন তাদের লজ্জাস্থানটা প্রকাশিত হবে, এটা দৃষ্টিকটু দেখা যাবে। তাহলে নামাজে এই হাত তোলা, রুকু করা, সেজদা করা, হাত এইভাবে রাখা, ডিটেলস আরো অনেক বিষয়ে মহিলাদের লজ্জাস্থান ঢাকনা পরার বিষয়টাই গুরুত্ব দেওয়া হয়েছে। কে গুরুত্ব দিয়েছে? আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছে। কে গুরুত্ব দিয়েছে? সাহাবাই কেরাম গুরুত্ব দিয়েছে। এটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি তারা গুরুত্ব বানাইছে এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামই মহিলাদের নামাজের এই বিষয়গুলি আলাদা করে গুরুত্ব দিয়েছেন। এই দিকে বিচার করে ফুকাহায়ে আহনাফ তিনারা দেখলেন মহিলাদের হাত বাঁধার বিষয়টা, এখানে যদি নাভির নিচে বাঁধে, একটা আপনার স্ত্রী নাভির নিচে হাত বাঁধলো, এইখানে একজন মহিলা, খেয়াল করবেন, এইখানে যদি একজন মহিলা নাভির নিচে হাত বাঁধে, তখন তার কাপড়টা চাপ পড়বে। হাত রাখার কারণে পেটের কাপড়টা, নাভি বরাবর কাপড়টা চাপ পড়লে উপরের কাপড়টা টান পড়বে, স্তন ভেসে উঠবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, অসুন্দর। হানাফি ফুকাহায়ে কেরাম দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। তো এই বিনয় এবং নম্রতা আপনি যাচাই করেন। আপনার যদি বোঝানোর জন্য বলছি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বারবার বলতেছি, আপনি নেগেটিভ দৃষ্টিতে কথাগুলি নেবেন না। আমাদের সবার ঘরে মা বোন আছে। একটা মহিলা নাভির নিচে হাত বাঁধলো, তার স্তন ভেসে উঠলো কাপড় চাপ পড়ার কারণে। আরেকটা মহিলা বুক বরাবর হাত বাঁধলো, এতে করে তার লজ্জাস্থান, ভাষা তো দূরের কথা, এটা আরো ঢাকনা পড়ছে। এই যে এইভাবে একজন দাঁড়াইলো, যার স্তন ভেসে রইলো, দৃষ্টি করে দেখা গেল। আরেকজন বুক বরাবর রেখে এভাবে দাঁড়াইলো, তার লজ্জাস্থান আরো ঢাকনা পড়লো। এই যে হাত বাঁধাকে কেন্দ্র করে, এই দুইটা হাত বাঁধার মধ্যে কোনটার মধ্যে বেশি নম্রতা, বিনয় বোঝা যায়?
নাভির নিচে না বুকের উপরে? মহিলাদের ক্ষেত্রে বুক বরাবর হাত বাঁধলেই বেশি বিনয় বোঝা যায়। বোঝা যায় এই মেয়েটা ভদ্র, এই মহিলাটা ভালো, সে তার লজ্জাস্থান প্রকাশিত হতে দিচ্ছে না। এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পুরুষের বিপরীত। পুরুষ লোক যদি নাভির নিচে হাত বাঁধে, এটা তাদের জন্য আদবের লক্ষণ বোঝায়, বিনয়ের লক্ষণ বোঝায়। আর এইভাবে যদি তারা এটা বক্সিং মারামারির লক্ষণ বোঝা যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টা উল্টা। যদি নাভির নিচে হাত বাঁধে তাদের স্তন ভেসে উঠবে, দৃষ্টিকটু দেখা যাবে। আর যদি বুক বরাবর হাত বাঁধে তাদের লজ্জাস্থান ঢাকনা পড়বে, এটাই বেশি বিনয় বোঝা যাবে। কোরআনের এই আয়াতের উপরে ফুকাহায়ে আহনাফ ওনারা বলেছে মহিলারা বুক বরাবর হাত বাঁধবে। আপনারা কি মাসআলাটা বুঝতে পারছেন? একবারে আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত বানানো কথা না, একবারে হানাফি মাযহাবের ইমামদের কথা। আলাস সাদর, বুকের উপরে হাত বাঁধার ওই হাদিসের উপরে কিয়াস করে কোন ইমাম মহিলাদের বুক বরাবর হাত বাঁধার কথা বলেননি। মাসআলা যেভাবে কিতাব আছে ওইভাবে আমরা মানবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমার আজকে খাড়াইতেছে 10:30 মাইক ছাড়ার কথা, এখন বাজে 10:50। তা আইসেনি, আরো 10 মিনিট থাকবেন নি আপনারা? আসেননি? নারায়ে তাকবীর। এটা থাকার আওয়াজ হইছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাস আমার আলোচনা আর একটা অংশ আছে, ওইটা শেষ করে দিলি 11টা হয়ে যাবে। 11টায় হুজুর না আসলে আমার কোনো দোষ নাই। কিন্তু ভাই 3টা কথা একসাথে উঠাইছিলাম, একটা ইতি হয়েছে, আর 2টা বাকি রয়ে গেছে। দ্বিতীয়টা হলো আমিন জোরে আসতে। নামাজের ভিতরে এই প্রবলেমগুলি আপনারা ইদানিং লক্ষ্য করছেন না? সৌদি আরবে জোরে আমিন কয়, এই হইল তাদের মূল উৎসাহের কারণ। কিন্তু আপনারা জানেন না সৌদি আরবে আস্তে আমিন বলে এরকম বহু লোক আছে। এখন যারা আস্তে বলে এটা তো আর ফ্লাশ হয় না, যারা জোরে বলে বড় করে বলে তাদেরটাই ফ্লাশ হয়। সৌদি আরবে 4 মাযহাবের মুসল্লি আছে। হানাফি মাযহাবের মুসল্লিও আছে, শাফি হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবের মুসল্লিও। আপনারা যারা মক্কা শরীফ একবার জীবনে অন্তত একবার গেছেন, একটু হাত উঠান তো, হাত উঠান। আর না এই কয়জনই শুধু? আচ্ছা ঠিক আছে, হাত নামান। সৌদি আরবে বা মক্কা শরীফে, মদিনা শরীফে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় নামাজ পড়ে এরকম মুসল্লি দেখছেননি আপনারা? যারা গেছেন একটু কথা কন, দেখছেননি? দেখছেননি? আবার দেখবেন অনেকে এইভাবে হাত বাঁধে, মানে নাভির উপরে বুকের নিচে। কাবাগরের ইমামদের অধিকাংশই হলো বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে। শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি ওনারা বেশিরভাগ সময় এই নাভির উপরে হাত বাঁধে, আর মাঝে মধ্যে নাভির নিচেও হাত বাঁধে। কারণ হাম্বলি মাযহাবের রায় হলো নাভির উপরে ফাওকা সুররা ওয়া বা'দা সুররা, দুইটাই ওনারা এলাও করছে। এজন্য দুইটার উপরে ওনারা আমল করে। ইমাম আহমদ বিন হাম্বলের মাসআলা। প্রিয় ভাইরা, এরপরে দেখবেন সৌদি আরবে যারা বুকের উপরে হাত বাঁধে এরা কোনো মাযহাবের লোক না। এই দেশে যেমন ভেজাল, এই দেশেও ভেজাল। এই ভেজালি মুসল্লিগুলি খুব খেয়াল করে শুনবেন। সারা পৃথিবীতে যেই দেশে যাবেন সবচেয়ে বেশি মুসলমান হলো হানাফি মাযহাবের অনুসারী। সারা পৃথিবীর 4/3 মুসলমান হলো হানাফি মাযহাব। মারহাবা বলেন। আপনারা খুশি হবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, উনি এসেও হানাফি মাযহাব মোতাবেক রাষ্ট্র চালাবে। উনি হানাফি মাযহাব মোতাবেক নিজেকে আমল করাবেন। ইমাম মাহদী নয়, শুধু ঈসা আলাইহিস সালামও যে শরীয়তের উপর বহাল থাকবে ওটা হানাফি মাযহাব মোতাবেক। মারহাবা বলেন। এগুলি বিভিন্ন কিতাবে আছে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমিন আমরা ছোট করে বলি কেন, বড় করে বলি না কেন? এই কথাগুলি আমাদের অনেকের ভিতরে ঘুরপাক খায়। এদিকে খেয়াল করেন। অন্য মানুষ হয়ে গেছেন নাকি? আপনারা গরম পানি লাগবো? আমি চা খাইছি না, গরম পানি, গরম পানি। এটা না খেলে তো বুঝে নেই, একটু সমস্যা হয়। আর আজকে কথা বলতে কষ্ট হচ্ছে। আমার মাইকলা ভাই মনে কষ্ট নিয়েন না, আওয়াজ ভালো কিন্তু আরাম পাইতেছি না আর কি। আওয়াজ ভালো, যার কারণে গলা টানতেছে বেশি। আমি ওনার বদনাম করতে চাই না, ওনার ব্যবসার ক্ষতি চাই না। মাইক ভালো আছে, চতুর্দিকে আওয়াজ সুন্দর আছে, আমি তাদের ব্যবসার কল্যাণ চাই। আবার দেখা গেছে ওনারা দেখতেছে ওখান থেকে ভালো, আমাদের থেকে ভালো না, একটা এদিক সেদিক হইতে পারে, মেশিনের জিনিস। আমিন আমরা বড় করে বলি না কেন, ছোট করে কেন বলি? এই কেনর উত্তরটা আপনাদের জানা দরকার। যেমন একটা হাদিস আছে, সহিহ হাদিস, যেটা
সুনানু দারাকুতনি শরীফ, জামিউ তিরমিজি শরীফ সে অন্যান্য কিতাব উল্লেখ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। আমার দয়াল নবীজি নামাজের সূরা ফাতিহা থেকে যখন ফারেক হতেন, বের হতেন, তখন প্রিয় নবীজি বুলন্দ আওয়াজে বড় করে আমিন বলতেন। এই হাদিস আছে, আমরা এটা পড়ছি। কিন্তু ভাই আমার, কেন সেই হাদিসের উপর আমল করি না? এটা তো কোনোদিন জিজ্ঞাসা করলা না কেন আমরা হানাফিরা সেই হাদিসের উপর আমল করি না। বাস্তব বিষয়টা হলো, ইসলামের প্রথম দিকে সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা শেষ হইলে যে আমিন বলতে হয়, এটা তালিম দেওয়ার জন্য দয়াল নবীজি কিছুদিন বড় করে আমিন বলছিলেন। এটা শারহ মাআনিল আসার তাহাবি শরীফের মধ্যে এবং আরো কয়েকটা কিতাবে আমি পাইছি। এখন দয়াল নবীজি সাহাবীদের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছেন আমিন। তখন সাহাবাই কারাম বড় করে আমিন বলছেন, শিখছেন। যখন সমস্ত সাহাবাই কারাম এটা জেনে গেলেন সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার দয়াল নবীজি থেকে আরো হাদিস বর্ণিত আছে, এগুলিও সহিহ হাদিস। মুস্তাদরেকে হাকিম, মুসনাদু আহমদ, তাবারানির মুআজামুল কবির, আরো অন্যান্য কিতাবে সহিহ সনদ উল্লেখ। সেই একই সাহাবী, যেই সাহাবী বড় করে আমিন বলার হাদিস বয়ান করেছেন, সেই একই সাহাবী আবার পরে নিজেই বলতেছেন, আমি আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছি, সাল্লাইতু মাআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় নবীর সাথে নামাজ পড়েছি। ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন নবীজি সূরা ফাতিহা পাঠ করতেন, শেষ করতেন, ফাকালা আমিন, নবীজি আমিন বলতেন, ওয়া খাফাদা বিহা সাওতাহু, কিন্তু নবীজি ছোট করে আমিন বলতেন। সুবহানাল্লাহ। একই সাহাবী প্রথমবার বললেন, নবীজি বড় করে আমিন বলেছে, শেষে আবার বললেন নবীজি ছোট করে আমিন বলেছে। বাস্তব চিত্রটা হলো কোনোটাই ভুল বলে নাই। প্রথম দিকে নবীজি শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য বড় করে আমিন বলেছে। যখন সবাই শিখেছে, তখন নবীজি ছোট করে আমিন বলেছে। এখন আপনারা বলেন, দয়াল নবীর সর্বশেষ যেটা শিক্ষা দিয়ে গেছেন, ফাইনাল চূড়ান্ত যে আমলটা, ওইটাই তো আমাদের জন্য সুন্নাত। কথা বুঝছেন না? এখন এক সময় দয়াল নবীজি বলছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা আগে বলছে। পরে আবার বলছে এখন থেকে খাইতে পারো। এখন আপনারা কি আগেরটা আমল করবেন না শেষেরটা? আগে তো নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে না, খাওয়া যাবে না, 3 দিনের মধ্যে খাইতে হবে। এটা হলো আগের হাদিস। আর শেষের হাদিস হলো এখন থেকে তোমরা যতদিন পারো খেতে পারো। তাহলে এটা আমল করি আমরা, ঠিক না? তো আগেরটা কেন আমল করি না? আগে এইভাবে কেন নবীজি বললেন 3 দিনে বেশি খাওয়া যাবে না? ওই সময় মুসলমানদের কুরবানি দেওয়ার তৌফিক দাতা খুব কম ছিল, যার কারণে নবীজি বিধান করে দেওয়ার ফলে যারা কুরবানি দিতেন তারা তো 3 দিনে সব খাইতে পারে না, তারা নিজেরাও খাইতো, সবারে দিয়া টিয়া মিলা জিলা খাইতো। ওই বিধান ছিল, কারণ ওই সময় মুসলমানদের ধনী সংখ্যা কম, কুরবানি দাতা সংখ্যা কম, গরিব বেশি, তো গরিবরা গোশত পাবে কোথায়? ওই সিস্টেম করে দিয়েছে সবাই যেন ভাগে পায়। পরে যখন মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, তখন নবীজি বিধান দিয়েছে এখন থেকে তোমরা যতদিন পারো খেতে পারো। এখন বুঝছেন নি আগেরটার পরেরটার বেশ কম হয়েছে কেন? এই রকম প্রথম দিকে সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবীজি বলছে আমিন বড় করে। যখন সবাই শিখছে, তখন নবীজি আবার ছোট করে আমিন বলছে। এখন আপনারা আমাকে বলেন, ওয়াজ বুঝে থাকলে বলেন যে আমাদের বড় করে আমিন বলাটা অনুসরণ করা উচিত না ছোট করে? জোরে বলেন। বড় করে আমিন বলারটা হলো হাদিস, সহিহ হাদিস। আবার ছোট করে আমিন বলারটাও সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নত। আগেরটা শুধু হাদিস কিন্তু সুন্নাহ না, শেষেরটা হলো সুন্নাহ। সুন্নাহ মানে এটা চূড়ান্ত রেওয়াজ, এটা করণীয়, অনুসরণীয়। এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। যারা সব জায়গায় সহিহ হাদিস প্রাধান্য দিতে চান, আপনারা কিন্তু বিপদে পড়বেন। কেমন বিপদে পড়বেন জানেন? আপনারা উটের পেশাব খাওয়া লাগবে, কারণ সহিহ হাদিসে আছে উটের পেশাব খাওয়া জায়েজ। একবার আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে আছে উটের পেশাব খাওয়া লাগবে, সহিহ হাদিস। হাদিস থাকলেই হবে না, দেখতে হবে এটা সুন্নাহ কিনা, এটা চূড়ান্ত রায় কিনা। কোন এক কারণে এমন এক রোগ দেখা দিছে, যেই রোগের ঔষধ উটের পেশাবের ভিতরে আছে, যেই রোগের ঔষধ উটের পেশাবের ভিতরে আছে, তখন নবীজি ওই লোকগুলিকে খাস করে বলছিলেন তোমরা উটের প্রস্রাব পান করো। এখন এটা সহিহ হাদিস আছে, এখন আমরাও শুরু করব নাকি?
পরে যখন এরা ভালো হয়ে গেল এবং এই রোগও শেষ হয়ে গেল, তখন নবীজি আবার উটের পেশাব খাওয়ার জন্য বলেন নাই। তো এখন ফাইনাল হলো উটের পেশাব খাওয়া যাবে না। এই হলো আগের হাদিস আর পরের হাদিস। যারা বুঝে না এরা হইলো আহলে হাদিস, আর আমরা আগের হাদিস পরের হাদিস বুঝা যেটা সুন্নতের উপর আমল করি, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এবার লাস্ট ওয়াজ। সেই ওয়াজটা হলো ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না কেন, তিনটা কথা একসাথে তুলছিলাম, এটা বললি শেষ। এরপরে নুরি সাহেব হুজুর আইলো, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ইমামের পিছনে লামাযহাবীরা সূরা ফাতিহা পড়ে, আমরা পড়ি না। আমি একটা আয়াত আপনাদের পরে শুনিয়েছিলাম, যেই আয়াতটা সূরা আরাফের 204 নম্বর আয়াত। আয়াত পড়ছেন নি হুজুরে? সভাপতি সাহেব আসছে, মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, বিশেষ বক্তার আগমন, মিয়াজি সাহেব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলি আমি 1 থেকে 1.5 মিনিটে শেষ করে দিতেছি। সেটা হলো, লম্বা করে না, শর্ট করে বলি। যুবক ভাইয়ের দিকে খেয়াল করো। প্রথম বিষয়টা হলো, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন, পড়ার জন্য চাপ প্রয়োগ করেন, তাদের হাদিস শাস্ত্রের সবচেয়ে শক্তিশালী দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। এই হাদিস দিয়ে তারা বলে অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে। কিন্তু আমার ভাইয়েরা, এই হাদিসটা আমরাও পড়েছি, কিন্তু আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না। একলা একলা হইলে পড়ি।